তৃণমূলের ২২ আসনের লড়াই, নিজস্ব ভিশনে আস্থা, বিজেপি এজিপিকে একসুরে আক্রমণ, কর্পোরেশন ভোটের চমকের বার্তা। আজকের দিনে স্ক্রুটিনির পরে আমরা ২২টা ক্যান্ডিডেট দিয়েছি। আসামের রাজনীতিতে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, মানুষ বুঝতেই পারছে না কে কংগ্রেস আর কে বিজেপি। সো আস্থার জায়গাটা কোথায়? আস্থার জায়গাটা তৈরি করার জন্য আমরা মানুষের মধ্যে সম্মুখে যাব ভোট ভিক্ষা করতে অন দ্য বেসিস অফ আওয়ার ভিশন ডকুমেন্ট। এজিপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। এজিপির চরিত্র, এজিপির মেরুদণ্ড সব বদলে গেছে। এজিপিকে আমি বি টিমও বলবো না, আমি বলবো যে এজিপি অ্যান্ড বিজেপি আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। সো এজিপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। কর্পোরেশনের যে মেয়র হবে, মেয়রের পাওয়ার এমএলএর থেকে বেশি হবে। শিলচরের এমএলএর আর কোনো পাওয়ার থাকবে না। ইট ইজ ভেরি সিম্পল। I am waiting for corporation election. So ওইখানে তৃণমূল কংগ্রেস আমরা আমাদের চমক দেখাবো। তৃণমূলের কৌশল, অসম রাজনীতিতে নতুন সমীকরণ। স্ক্রুটিনির পর ২২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। বরাক উপত্যকায় ৫টি আসন সহ আপার অসমের ডিব্রুগড়, তিনসুকিয়া, মাকুমের মতো চা বাগান অঞ্চল এবং লোয়ার অসমের হাজো, গুয়াহাটি সেন্ট্রাল, বড়ক্ষেত্রী, ধুবড়ী ও গোয়ালপাড়াতেও প্রার্থী দিয়েছে দল। দলের দাবি ২২টির মধ্যে মাত্র ৭টি সংখ্যালঘু অধ্যুষিত আসন, বাকিগুলোতে বিভিন্ন ভাষা ও জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়েছে। অন্য দল থেকে বিদ্রোহী প্রার্থীদের টিকিট দিলেও বিজেপি ছেড়ে আসা কাউকে গুরুত্ব দেয়নি তৃণমূল, কারণ জয়ের পর বলবদলের আশঙ্কা। বর্তমান অসম রাজনীতির প্রেক্ষাপটে মানুষ বিভ্রান্ত, কে কংগ্রেস আর কে বিজেপি। এই আস্থাহীনতার মাঝেই নিজেদের স্বতন্ত্র পরিচয় গড়তে চাইছে তৃণমূল। বিজেপি থেকে কাউকে না এনে বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে আত্মপ্রকাশই দলের মূল লক্ষ্য। দলের নেত্রী সুস্মিতা দেব স্পষ্ট জানিয়েছেন, ভিশন ডকুমেন্টকে সামনে রেখে জনতার দরবারে যাবে তৃণমূল। ফলাফল যাই হোক, বিরোধী হিসেবেই বসার বিষয় দল শতভাগ আত্মবিশ্বাসী। ভবিষ্যতে কংগ্রেস জোটের সঙ্গে ইস্যুভিত্তিক সমর্থনের প্রশ্ন উঠলে সেই সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের দিনে স্ক্রুটিনির পরে আমরা ২২টা ক্যান্ডিডেট দিয়েছি। আমরা কিভাবে টিকিটগুলো দিয়েছি? বরাকে আমরা 5টা সিট দিয়েছি। লোয়ার আসামের দিকে যাই বা আপার আসামে আমরা দিয়েছি ধেমাজিতে, আমরা দিয়েছি ডিব্রুগড়ে, আমরা দিয়েছি শিশির বরগাঁওয়ে, আমরা বাগান কমিউনিটিকেও কভার করেছি। এছাড়া লোয়ার আসামের দিকে যখন আপনারা আসেন, আপনারা দেখতে পারবেন যে আমরা হাজোতে খেলছি, আমরা গুয়াহাটি সেন্ট্রালে খেলছেন অভিজিৎ মজুমদার, যিনি এককালে কংগ্রেসের মেয়র প্রজেক্ট হয়েছিলেন। আমরা লড়ছি বরক্ষেত্রীতে, আমরা লড়ছি ধুবড়ীতে, আমরা গোয়ালপাড়াতে শুধু একটা সিট খেলছি, ইস্ট জলেশ্বরে খেলছি, তিনসুকিয়াতে, মাকুমে খেলছি, আমরা ডিব্রুগড়ের ছাউবুয়া লাহওয়ালে খেলছি, মন্ডিয়াতে শেরমালানি সাহেব খেলছেন। মাইনরিটির সংখ্যাটা যদি দেখা যায়, 22-র মধ্যে 7 আর মাইনরিটি, ব্যালেন্স আর অ্যাসামিজ হিন্দু, পলাশবাড়িতে নাথ কমিটি, ওবিসি আছে, আদিবাসী আছে। আমরা টি গার্ডেন থেকে একটা নেগলেক্টেড সেকশন থাকে খ্রিশ্চান টি ট্রাইবস, আমরা ডিব্রুগড়ে খ্রিশ্চান টি ট্রাইব দিয়েছি। সো উই হ্যাভ ব্যালেন্সড আপার আসাম, মিডল আসাম, লোয়ার আসাম। আমরা পুরো চেষ্টা করেছি কাস্ট অ্যান্ড কমিউনিটি ব্যালেন্স করে দেওয়া। আমাদের নেত্রীর যে ভিশনটা আসামের জন্যে, উনি আসামে আপার আসামেও এমএলএ চান, লোয়ার মিডল বরাক হিলস সবখানে আমরা এমএলএ দিয়েছি। আমরা কংগ্রেস ব্যাকগ্রাউন্ডের মানুষ এনেছি, আমরা লুরিন জ্যোতির পার্টির থেকে ক্যান্ডিডেট এনেছি। আমাদের কাছে অজস্র ভারতীয় জনতা পার্টির যারা রিবেল গ্রুপ, যারা মানে বিদ্রোহ করেছে, অনেক ফোন এসছিল, কিন্তু আমাদের এটা ডিসিশন ছিল যে আমরা বিজেপির থেকে কেউকে এনে টিকিট তৃণমূল কংগ্রেসে দিব না। একজন এমএলএ থাকুক, 2 জন থাকুক, 5 জন থাকুক, 10 জন থাকুক, উই আর 100% শিওর দ্যাট আমরা অপোজিশনে বসবো, বা যদি কংগ্রেস লেড অ্যালায়েন্স থেকে আমাদের কাছে কোনো জয়েন করার বা ইস্যু বেসড কোনো সমর্থন চায়, সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসিশন নেবেন। তৃণমূলের মূল 10টি ইস্যুর মধ্যে রয়েছে স্মার্ট মিটার, নদী ভাঙন, বেকারত্ব, ডি ভোটার সমস্যা, এনআরসি সহ একাধিক জনজীবনের গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তবে কাকে সমর্থন করা হবে তা নির্ভর করবে পরিস্থিতির ওপর। এদিকে অসম গণপরিষদ এজিপিকে কড়া ভাষায় আক্রমণ করে সুস্মিতা দেব বলেন, এজিপিকে ভোট মানেই বিজেপিকে ভোট। তার মতে এজিপি আর বিজেপি এখন এক মুদ্রার দুই পিঠ। 10টা প্রোগ্রাম থাকবে, 10টা দাবি থাকবে, স্মার্ট মিটার নিয়ে, পার ভাঙ্গন নিয়ে, বেরোজগারি নিয়ে, ডি ভোটার নিয়ে, এনআরসি নিয়ে, আমরা এইগুলা ইস্যু নিয়ে আমরা আগামী দিনে কাকে সমর্থন করব বা করব না, দিস ইজ আওয়ার প্ল্যান। আমরা ফাইট করব ফর গুড গভর্নেন্স, আমরা ফাইট করব ফর সুশাসন। আমাদের ফাইট বিভিন্ন সিটে, কোনোখানে কংগ্রেসের সঙ্গে হচ্ছে, কোনোখানে আমাদের ফাইটটা হয়তো বিজেপির সঙ্গে হচ্ছে। তৃণমূল কংগ্রেস অনেক সিটে ডাইরেক্ট ফাইটে থাকবে ন্যাশনাল পার্টি বা অ্যালায়েন্স পার্টনার্স যারা আছে। আমি বলবো যে এজিপি অ্যান্ড বিজেপি আর টু সাইডস অফ দ্য সেম কয়েন। সো এজিপিকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। সোনাই কেন্দ্র নিয়েও বিস্ফোরক মন্তব্য। বর্তমান প্রার্থীদের দল বদলের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, শাহজাহান ভাইকে প্রার্থী করলে পরিবর্তনের সুযোগ ছিল। কংগ্রেসের দাবিকে খারিজ করে তিনি জানান, লক্ষ্মীপুর ও শিলচরতে এই দুই আসনে তৃণমূল প্রার্থী দিচ্ছে না, ফলে এই আসন দুটিতে কংগ্রেসের অগ্নি পরীক্ষা। ভোটের মার্জিনই বলে দেবে আসল শক্তি কোথায়। সবশেষে বড় ইঙ্গিত, শিলচর পৌর নিগম নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তৃণমূল। সুস্মিতা দেবের কথায়, মেয়রের ক্ষমতা অনেক ক্ষেত্রেই বিধায়কের থেকেও বেশি, তাই কর্পোরেশন ভোটেই বড় চমক দেখাতে প্রস্তুত দল। তৃণমূল শুধু ভোটে লড়তে নয়, অসম রাজনীতি সমীকরণ বদলাতে মাঠে নেমেছে। তো শুনাইয়ে একদিকে বিজেপি, একদিকে কংগ্রেস, আর কংগ্রেসের যিনি এসছেন উনি আগে ছিলেন এজিপিতে, তারপরে আসলেন বিজেপিতে, বিজেপির থেকে আসলেন এখন কংগ্রেসে। সো শুনাইয়ে একটা সুবর্ণ সুযোগ ছিল এবং পাবলিক ডিমান্ড ছিল। শাহজাহান ভাই থেকে বেটার ক্যান্ডিডেট শুনাইয়ে হতে পারে না। শুনাইয়ের রাজনীতিতে পরিবর্তন আনতে হলে শাহজাহান ভাইকে দিতে হবে। অ্যান্ড আমার বিশ্বাস যে শুনাই আপনাদের জন্য একটা সারপ্রাইজ হবে। ঠিক কংগ্রেস একটা জিনিস মানুষকে বোঝায়, তৃণমূল দাঁড়ালে কংগ্রেসের ক্ষতি হবে আর বিজেপির লাভ হবে। আজকে কংগ্রেসের সবচেয়ে টাফ সিট হলো লক্ষ্মীপুর আর শিলচর, এখানে তৃণমূল থাকবে না। অত বলে তৃণমূল থাকলে আমরা ভোট কাটি। তো এবার শিলচর আর লক্ষ্মীপুরে হলো কাছাড় কংগ্রেসের অগ্নি পরীক্ষা। আমি দেখতে চাই মার্জিনটা কি থাকে, কারণ তৃণমূল মাঠে নেই। আমরা ডিসিশন নিয়েছি, আমরা কর্পোরেশনটা সিরিয়াসলি খেলবো।